গুদাম ভর্তি সার থাকার পরও সংকটের অজুহাতে কৃষকের পকেট কাটছেন চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা। এক এক বস্তা সারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। এতে উৎপাদন খরচ বৃদ্ধির শঙ্কায় আছেন জেলার ভুট্টা চাষিরা। এদিকে সংকট নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে, সার নিয়ে কারসাজির পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রেজাউল করিম লিটনের রিপোর্ট। মধ্যরাতে এভাবেই গুদামে সার ভরছেন চুয়াডাঙ্গা দর্শন এলাকার এক ব্যবসায়ী। কিন্তু সকালে তার দোকানে গিয়ে সার না থাকার অজুহাতে খালি হাতে ফিরতে হচ্ছে কৃষকদের। সার নিতে এসেছিলাম, ড্যাপ এবং ইউরিয়া ভুট্টা খেতে দেব। এখন দোকানদাররা বলতেছে সার ইউরিয়া নাই এবং ড্যাপও নাই। সার লাগবে আমার 4 বস্তা। সার তো লোকালে পাওয়া যাচ্ছে না। লোকালে কিনতে গেলে তোমার 31 টাকা 32 টাকা কেজি বলছে, তাছাড়া পাওয়া যাচ্ছে না। শুধু এখানে নয়, জেলার বেশিরভাগ দোকানেই চলছে সার নিয়ে চোর পুলিশ খেলা। কৃষকদের অভিযোগ, এভাবে কৃত্রিম সংকট দেখিয়ে পকেট কাটা হচ্ছে তাদের। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি বেশি নেওয়া হচ্ছে 350 থেকে 450 টাকা পর্যন্ত। বিষয়টি স্বীকার করলেন ডিলাররাও। সরকারি রেট হইল 1050 ঢাপ সারের, ওরা নিচ্ছে 1200-1300। মনিটরিং কমিটি যদি বাজারটা মনিটরিং ঠিকমতো করেন এবং সার যদি ঠিকমতো সরবরাহ হয়, তাহলে বর্তমানে সারের দাম বেশি দামও বিক্রি হবে না এবং চাষিরাও সঠিক মতো সার সময় মতো পাবে। বিএডিসি বলছে, জেলার 143 জন ডিলারের মাঝে ইতোমধ্যে বন্টন করা হয়েছে বরাদ্দের 70 ভাগ সার। তাই সংকটের কোনো প্রশ্নই আসে না। ঘাটে পর্যাপ্ত সার আছে, যে গাড়ি পালে আমরা সব সারগুলো সব ডিলারের সময় মতো পৌঁছা দিতে পারবো। যে সার বরাদ্দ ছিল তার প্রায় 65% সার আমরা ডিলারদের দিয়ে দিছি ড্যাপ সার। সার নিয়ে কারসাজির পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। এবং 2 জন ডিলারের বিরুদ্ধে একটু অভিযোগ আসছিল, আমরা ইতিমধ্যে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আর বিশেষ করে সীমান্তবর্তী জেলা হওয়াতে আমাদের বিজেপি খুব ভালোভাবে টহলে রাখছে, যাতে কোথাও সারটার যাতে না হতে পারে এবং এক জেলার সার যাতে অন্য জেলা না যায়, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি, সজাগ আছি। কৃষি উৎপাদনের স্বার্থে সার নিয়ে কারসাজি ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।